হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2025 সালের 29শে অগস্ট শুক্রবার। বাংলা 1432 বঙ্গাব্দের 12ই ভাদ্র। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:21 সূর্যাস্ত হবে সন্ধে 5:57। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কবিতা রায় বর্তমানে চাকরি সূত্রে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা। উচ্চ মাধ্যমিক পাশ করবার পর 1996 সাল থেকে সঙ্গীত গুরু গৌরী সরকার রজকের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার শুরু। পরবর্তীকালে সঙ্গীত গুরু শাশ্বতী সরকার, অঞ্জয়া চৌধুরী, সুমিত্রা রায় এবং ধনেশ্বর রায়ের কাছে শাস্ত্রীয় লোকসঙ্গীত ও ভাওয়াইয়া সঙ্গীতের তালিম। আজীবন সঙ্গীত চর্চাই করে যেতে চান আমাদের আজকের সকাল সকালের অতিথি শিল্পী কবিতা রায়। প্রভাতী শুভেচ্ছা, স্বাগত আপনাদের সকলকে। মাটির যত রং তত সুর, আর এ সুর লোকসঙ্গীতের সুর। এ তো শুধু গান নয়, এ যেন এক একটি জীবনের গল্প। আমাদের সংস্কৃতির একেবারে শেকড় বলতেই আমরা বুঝি আমাদের লোকসংস্কৃতির সাথে লোকগান। আমরা আজ এই অনন্ত কাব্য নিয়ে থাকব আমাদের আজকের এই কিছুটা হলেও 1.5 ঘন্টা, মানে কিছুটা এ কারণেই বলছি যে 1.5 ঘন্টা পুরোপুরি আমাদের হাতে আজ নেই তাই। আর আমাদের আজকের এই সকালকে ভরিয়ে দিতে যিনি এসেছেন, একটু আগেই আপনারা দেখেছেন কবিতা এসেছে, আজ কবিতা রায়। স্বাগত জানাই ওকেও। নমস্কার তোমাকে, কেমন আছো? একদম ভালো দিদি, আপনি কেমন আছেন? ভালো আছি গো। আজ তোমার গান, তুমি তো আজ শুধু ভাওয়াইয়া নিয়ে থাকবে না, তাই তো? শুধু তো ভাওয়াইয়া নিয়ে থাকবে না, ভাওয়াইয়া নিয়েই থাকবো। ও শুধু ভাওয়াইয়াই গাইছো? এরপরে যখন আসবো শুধু ফোক নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো শুনিয়ে নিলেন যে আজ ভাওয়াইয়া নিয়েই থাকবে কবিতা। এবং আজকে যারা আমাদেরকে ফোন করবেন তারা চেষ্টা করবেন এর মধ্যেই থাকতে, কেমন? আমরা অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে বলি আমাদের যিনি এসেছেন শিল্পী, তিনি আমাদের আকাশবাণীর A গ্রেড শিল্পী। তিনি লোকগীতিতে এবং তার সাথে সাথে ভাওয়াইয়া দুটোতেই কিন্তু A গ্রেড পেয়েছেন। শোনা শুরু করি তোমায়, চল। একদম প্রথম গানটি গাইব যেটি, সেই গানটি একটি সম্প্রীতির গান। যিনি লিখেছেন বিখ্যাত একজন সাহিত্যিক কবি জগদীশ আশীর্বাদ। তিনি বলতে চাইছেন এই গানের মধ্যে দিয়ে, জাত ধর্ম বলে কিছু নেই, কর্মে মানুষের পরিচয়। এই গানটি শুরু করছি এটা দিয়ে। কিসের জাত বন্ধু, কিসের ধর্ম, মানসি চিনায় মানসি কর্ম রে, বন্ধুরে একে সগায় জয়
রে বন্ধুরে একে সগায় জহনমে মরণে বন্ধুরে একে সগায় জহনমে মরণে একে সূরজ বন্ধু একে চাঁদ একে দেহা একে প্রাণ রে একে সূরজ বন্ধু একে চাঁদ একে দেহা একে প্রাণ রে বন্ধুরে আইসো সগায় বান্ধি সাথের বাড়ি বন্ধুরে আইসো সগায় বান্ধি সাথের বাড়ি দুঃখ পাইলে হে বন্ধু ডুকুরে কান্দে জোড়ায় জোড়ায় ঘর বাঁধি রে দুঃখ পাইলে বন্ধু ডুকুরে কান্দে জোড়ায় জোড়ায় ঘর বাঁধি রে বন্ধুরে কাহো আল্লাহ কাহো বইরে হরি বন্ধুরে কাহো আল্লাহ কাহো বইরে হরি কিসের জাত বন্ধু কিসের ধর্ম মানসি চিনায় মানুষ ধর্ম রে বন্ধুরে একে সগায় জহনমে মরণে বন্ধুরে একে সগায় জহনমে মরণে একে সগায় জহনমে মরণে প্রাসঙ্গিক একটি গান দিয়ে আজ আমাদের অনুষ্ঠান শুরু হলো। আমাদের ডিডি বাংলার এই অনুষ্ঠান আপনারা আমাদের প্রসার ভারতীর যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে ওটিটি ওয়েবস সেখানে সরাসরি দেখতে পাচ্ছেন। ইউটিউবে সরাসরি দেখা যায় সেটা আপনারা জানেন এবং সেখানে কমেন্ট করা যায় এবং সেই কমেন্টগুলো কিন্তু পড়াও হয়, সুতরাং সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আর ফেসবুকে লাইভ চলছে, সেখানেও কমেন্ট করলে আশা করি পড়া হবে। কেমন? আজ আমাদের সাথে রয়েছে অসাধারণ ভাওয়াইয়া শিল্পী, লোকসঙ্গীত শিল্পী কবিতা রায়। পরের গানে যাই। আসলে গানগুলো তো একটু বড় বড় হবে, তাহলে কথা যদি হয় বেশি তাহলে গানগুলো একদম কমে কমে যাবে।
তাই না? একদম। ফোন নাম্বারটা একটু বলে দিই, 25681003 নাম্বারের আগে 0353, আরও একটি নাম্বার রয়েছে 03561310021। গানে ফিরি, একজন বন্ধু রয়েছেন, তার আগে একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, আপনাকেও অনেক অনেক শ্রদ্ধা রইল। বলুন। আমি কৃষ্ণ কুমার মহারাষ্ট্র থেকে বলছি। নমস্কার। আচ্ছা। একটা দিদিকে একটা ভাবয়া গানের অনুরোধ করছি, উত্তরবঙ্গ। অনেক সুন্দরী গাইছে অ্যাকচুয়ালি গান, ভাবয়া গান তো মনের গান, অ্যাকচুয়ালি ভালো লাগে। একদম একদম। কোন গানটা? দার্জিলিং যে হিলের একটা গান ও আছে। বৈদেশা বন্ধুরে একবার উত্তর বাংলা আসিয়া যান, তাই তো? আচ্ছা, ওই গানটা ধন্যবাদ। উত্তর বাংলা আছে। ঠিক ঠিক ঠিক। ধন্যবাদ, ঠিক আছে, ফোন করবার জন্য। আমি করব গানটা, আপনি থাকুন সঙ্গে। ধন্যবাদ ফোন করবার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর শুরুতে আবার বলে দিই যে টেলিভিশনের সাউন্ডটা কিন্তু একদম বন্ধ করে দিয়ে তারপরে আমাদের সাথে কথা বলতে হবে। এরপরে কেমন? গাইছি রিকোয়েস্টের গান। হ্যাঁ। এখন আমি যে গানটি গাইব পদ্মশ্রী প্রতিমা বড়ুয়ার গান, কারণ ওনার গান না করলে আমাদের শিল্পীদের নিজেদেরই অসম্পূর্ণ মনে হয়। ঠিক। একটা জীবনমুখী গান, সেটা করছি। ওহো জীবন রে, আরে ও জীবন ছাড়িয়া না যাস মোকে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় মুখে রে। ওহো জীবন রে, আরে ও জীবন ছাড়িয়া না যাস মোকে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় মুখে রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় মুখে রে। আর দোনো জনে যুক্তি করিয়া রে, আর দোনো জনে যুক্তি করিয়া রে, আরে ও জীবন আসলাম ভবের মাঝে, তুই জীবন ছাড়িয়া যাস নিধুয়া পাথারে জীবন রে। তুই জীবন ছাড়িয়া যাস নিধুয়া পাথারে জীবন রে।
ছাড়িয়া না যাস মোকে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কাই মোকে রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কাই মোকে রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কাই মোকে রে। এটা ভালো বলেছো, শুরুতে এই জন্য বলেছিল যে জীবনমুখী গান। আসলে ওই যে শুরুতে বলেছি যে লোকসঙ্গীত, ভাওয়াইয়া কেন, লোকসঙ্গীতের মধ্যে যা যা রয়েছে আর কি, সবেতেই কিন্তু ওই যে জীবনের গান, এগুলো সবগুলো। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার। নমস্কার। কবিতা ম্যাডামের সঙ্গে একটু কথা বলবেন? অবশ্যই একদম বলুন দাদা। হ্যালো, নমস্কার নেবেন, শ্রদ্ধা নেবেন আমার, বলুন। আমি গোচারহাট কুচবিহার থেকে বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছে। বলছিলাম একটা আব্বাস উদ্দিন সাহেবের একটা গান। হ্যাঁ 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 হ্যাঁ, হবে। ওনার গান ছাড়া তো আছে। আমাদের অনুষ্ঠানই সম্পূর্ণ Just হবে না। শুরু। আপনি শুনতে থাকুন। আপনার নামটা একবার বলবেন? জিতেন্দ্রনাথ বর্মন, গোসাইঘাট। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সাথে থাকবার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক। কবিতা, তোমার সাথে আমার এবার প্রথম অনুষ্ঠান, তাই তো? তোমার সম্পর্কে একটু আমি শুনি, তোমার গানের গানের আগ্রহ, জীবন নিয়ে। গানের জীবন। একদম। অ্যাকচুয়াল গান তো আমি 95 থেকেই করি। তখন ক্লাসিক শিখেছিলাম গৌরীশঙ্কর রজক বলে একজনের কাছে। আচ্ছা তারপরে শাশ্বতী ম্যাডামের কাছেও শিখেছি, আচ্ছা। ধূপগুড়িতে বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আমার চাকরি জীবনের যখন আমার প্রথম পোস্টিং হলো হুম। ফুলবাড়িতে, হুম হুম। কোচবিহার জেলার খেতি ফুলবাড়ি বলে একটি জায়গায়। আমি অ্যাকচুয়াল হেলথ কর্মী। আচ্ছা আমি তখন নার্সিং স্টাফ ছিলাম, আচ্ছা জিএনএম স্টাফ। আচ্ছা। এখন আমি একটু চেঞ্জ করেছি পোস্টটা, আচ্ছা এখন কমিউনিটি হেলথ অফিসার পোস্টে আছি। আচ্ছা এটাতে নাইট ডিউটিটা নেই, আচ্ছা 10টা 4টা ডিউটি। আচ্ছা, মানে ও সময়টাও আমাদেরকে বলে দিল। তার মানে ও এটাই বোধহয় বলতে চাইছে যে ও গানের রেওয়াজটা একদম। বেশ ভালো করে করতে পারে, তাই তো? একদমই না। একদমই না। আগে যখন নার্সিং স্টাফ ছিলাম আচ্ছা। তখন মর্নিং ইভিনিং নাইট ডিউটি ছিল, সেই জন্য এটাতে আমি কনভার্ট করলাম টাইমটাকে, যে মানে একটু করতে সুবিধা পারো হয়েছে। যাতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই। প্রচন্ড ঠিকই। হেলথ কর্মী মানে হ্যাঁ, প্রচন্ড আমার অন্যরকম কাজ, একদমই সত্যিই সময় তাই। নেই। আর এখন সত্যি সত্যি খুব মানে টাফ হয়ে গেছে। একদম। তার মানে বুঝতে পারছেন যে আমি আর ও যদি এখন কথা বলতে শুরু করি শেষ তাহলে হবে না। পরে, হ্যাঁ, একদম। আড্ডাটা কিন্তু শেষ হবে না। প্রচুর কথা আছে। গানে চলে আসি আমরা বরং, চলো। আচ্ছা, তো এতক্ষণ জীবনমুখী গান করলাম, সবাই ঘুম থেকে উঠেছে সকালে। হুম। তো এখন আমি একটা দ্রুত দাদরা গান করি, বেশ এনার্জেটিক গান। তারপর রিকোয়েস্টের গান করি। একদম একদম। বাপুই চেঙ্গিরায় রে, বাপুই চেঙ্গিরায় রে, শুট করিয়া কোন রে বাপুই শুন কথা মোর। বাপুই চেঙ্গিরায় রে, বাপুই চেঙ্গিরায় রে, শুট করিয়া কোন রে বাপুই শুন কথা মোর। শুট করিয়া কোন রে বাপুই শুন কথা মোর।
বলে দাও কি। এটা একটা মিষ্টি প্রেমের গান, মানে বাপুই চ্যাংরার প্রেমে পড়েছে। বাপুই চ্যাংরাকে তাই বলছে যে মানে সেই প্রেম নিবেদন করবে কি করে, তাই বলছি শুট করিয়ে আমার একটা কথা শুনে যাও, সবার সামনে তো বলা যাবে না। আচ্ছা আচ্ছা, আশা করি আপনারাও বুঝে গিয়েছেন। একদম। এবারে যারা কথা সুর গঙ্গাধর দাস, আচ্ছা ফেমাস রাইটার। একদম। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, একটু চটপট পড়ার চেষ্টা করি। রজত দে শুভ সকাল জানিয়েছেন আমাদেরকে, আপনাকেও শুভ সকাল। অভিজিৎ চৌধুরী উনি লিখছেন গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, উনি বলছেন যে আমাদের যে সাউন্ডের যে ভলিউমটা সেটা নিয়ে বোধহয় একটু কম আসছে, উনি বোধহয় কম শুনতে পাচ্ছিলেন শুরুতে, সেজন্য লিখেছেন। আচ্ছা, বিশ্বজিৎ মুখার্জি উনি বলছেন কবিতার গলায় আজকে দুঃখী দেখলাম চাচা। আচ্ছা, এই গানটির অনুরোধ জানিয়েছেন। আব্বাস উদ্দিন আহমেদের গান, তার অনুরোধ উনি জানিয়েছেন। নবকুমার বাবু উনি লিখছেন তাপসবন সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত। শিল্পী কবিতার কাছে লোকগীতির অনুরোধ রাখছি, শিল্পী কবিতা এবং সহ শিল্পীদের আগাম শারদ শুভেচ্ছা। আপনাকেও এত আগেই শারদ শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি, কারণ আপনি জানিয়েছেন তাই। আর ও তো লোকসঙ্গীতই পরিবেশন করছে, ভাওয়াইয়া বিশেষত করছে। আচ্ছা, আশিস চক্রবর্তী উনি সুপ্রভাত ম্যাডাম, আজকের শিল্পী এবং যন্ত্রশিল্পী তাদেরকেও সুপ্রভাত জানিয়েছে। আজ কাজী নজরুল ইসলামের তিরোধান দিবস, একটি কাজী সাহেবের লোকগীতি উনি শোনবার জন্য অনুরোধ জানিয়েছেন। গানে ফিরি, গান শুনি, চলো। এবারে একজন বন্ধু রয়েছেন, হ্যাঁ একটু কথা বলি আচ্ছা, আগে। আচ্ছা। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পরেশ পাল বলছি, হরিণঘাটা থেকে। বলুন বলুন। গুড মর্নিং তাপসী। গুড মর্নিং। তোমার কবিতাকেও গুড মর্নিং। গুড মর্নিং দাদা। তোমার স্বামী চালানোটা খুব ভালো, বাদ্যযন্ত্রে যারা আছে তারা সবাই ভালো বাজাচ্ছে, আর কবিতাও খুব সুন্দর গান গাইছে। ধন্যবাদ। যা সাজিয়ে নিয়ে এসছে, আমি আবার নতুন করে বললে হয়তো ইয়ে হবে না, ও যা সাজিয়ে নিয়ে এসছে সেটাই গান। হ্যাঁ, আমি লাইনে আছি, দেখছি আমি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ফোন করবার জন্য। আরো অনেক গানের লিস্ট আছে, অনেক গান রয়েছে এবং সেগুলো শুনতে থাকুন, সাথে থাকুন। এবারে আমি রিকোয়েস্টের গানই গাইছি। প্রথমে যিনি কৃষ্ণনগর না নবদ্বীপ থেকে বললেন, ওনার গান। আচ্ছা, না, বৈদেশা বন্ধুরে, বৈদেশা বন্ধুরে গানটি করছি। এটা আমি গাইছি। গানটি একটি রাজবংশী সিনেমাতে গিয়েছিলাম। আচ্ছা, বেশ ফেমাস হয়েছে গানটা। ভীষণই বুঝতে পেরেছি কোন গানটি। একদম। আচ্ছা, এই গানটার বিষয়ে আমি একটু দুটো ল্যাঙ্গুয়েজে করব। মানে এই গানটা যে এত ফেমাস গান, সেটা আমাদের হিন্দি বলে যারা থাকেন, যারা আমাদের এই রাজবংশী ভাষাটাকে একটু বোঝেন না, জাসং খাসং যেমন একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, তো সেই জন্য আমি যারা হিন্দি বলে থাকেন তাদের জন্য আমি এটা করেছি, যে ভাওয়াইয়া গানের মধ্যে কত সুন্দর আবেদন থাকে সেটাকে বোঝানোর জন্য গাইছি। গানটির লেখা সুর ধনেশ্বর রায়, স্বর্গীয় ধনেশ্বর রায়, বঙ্গরত্ন প্রাপক। বৈদেশা বন্ধুরে, ও মোর সোনা বন্ধুরে, ও মোর প্রাণের বন্ধুরে, একবার উত্তর বাংলায় আসিয়া যান, আমার জায়গাটা দেখিয়া যান, মনের কথা শুনিয়া যান রে, হে বন্ধু তোমার কথা কয়া যান রে, परदेसी बंधुरे मेरे प्यारे साखारे, एक बार उत्तर मांगे आके जाओ, मेरा गाँव देख के जाओ, मन की बात सुन के जाओ रे, हे बंधु दिल की बात सुनाए जाओ रे, মনের কথা শুনিয়া যাও
তবে আর কি, ওপারে বসে থেকে লাভ নেই, চলে আসুন আমাদের উত্তরবঙ্গে। আর কবিতা এত সুন্দর করে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের প্রত্যেককে, এরপরে আর ঘরে বসে থাকবেন না। যখনই ছুটি পাবেন বা একটু অবসর, মনটা হু হু করবে আমাদের এই প্রকৃতি দেখবার জন্য, তখনই ছুটে চলে আসবেন। কেমন? একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যালো, শোনা যাচ্ছে আজকে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নামটা আগে বলুন। আমি মধুসূদন অধিকারী, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি ম্যাডাম। বলুন। গানের কোনো অনুরোধ রয়েছে? গানের কিছু অনুরোধ নেই, আজকে রোজটা খুব সুন্দর হচ্ছে ম্যাডাম। তবে কবিতা ম্যাডাম যেন একটা ওই হওয়া পাগলার যে কোনো একটা গান করলে ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। শুনতে থাকুন, শুনতে থাকুন, সাথে থাকুন। ঠিক আছে, চেষ্টা করব। আচ্ছা, এরপরে গান নিয়ে কি করবে আগে বলো। তুমি তো চলচ্চিত্রে গিয়েছো, এক্ষুনি আমি শুনলাম। আর তুমি গানকে যে ভালোবাসো সেটা তোমার গায়কিতেই বোঝা যাচ্ছে। এরপর কি ভাবনা বলো? এরপরে আজকে তো প্রচুর গানের ডালি নিয়ে এসেছি। আজকের শুধু বলছি না, তোমার গানের জীবনের একদম একদম প্রচুর লোকসঙ্গীত আছে। আমার লোকসঙ্গীত গাইতে ভীষণ ভালো লাগে। তো এবারের প্রোগ্রামটা আমাকে স্যার ভাওয়াইয়াই করতে বলেছেন। আমি নেক্সট আমাকে লোকসঙ্গীতের প্রোগ্রাম দেবে, তখন আমি প্রচুর লোকসঙ্গীত গাইবো। ও লোকসঙ্গীত তখন গাইবে, কিন্তু ও এরপরে ভবিষ্যতে কি করবে বা গানটাকে নিয়ে আরো কতটা এগোতে চাইছে সেটা ও এক্ষুনি আমাদেরকে বলবে না, এটা বোঝা যাচ্ছে অন্তত। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমরা এবারে আমি যে গানটি করব, এখন তো বর্ষার দিন, সে সবাই বলছেন এই গানটা কথাসুর প্রচলিত। হ্যাঁ, আব্বাস উদ্দিন সাহেবের প্রথম রেকর্ড, এই গানটা করছি। একজন নারীর মনের দুঃখের কথা, বন্ধু বিদেশে থাকে, তোর নদীর উতাল পাতাল কারবা চলে না, নারীর মনমোহ উতাল পাতাল কারবা চলে না, সোনা বন্ধুর কাঁদে রে মন করে কাহাও রে, তোর নদী উতাল পাতাল রে, তোর নদীর উতাল পাতাল কারবা চলে
প্রাণ লাগয় ঘরে রে মনতে মোহর লক্ষ কথা তার মায়া গীত তোর শানতি উতাল পাতাল আর বাঁচলে না নারীর মনমোহন উতাল পাতাল আর বাঁচলে না সোনা বন্ধু আদে রে কেমন করে আহারে তোর শানতি উতাল পাতাল তোর শানতি উতাল পাতাল এই উথাল পাথাল যেন আমাদের অন্তরেও বিঁধছে, এত সুন্দর গাইছেও। আর এক অমূল্য সম্পদ আমাদের লোকভাণ্ডারের এই গানটি কিন্তু। আচ্ছা, একটু কমেন্ট পড়ি। মিলনবাবু উনি লিখছেন, আই এম রেগুলার ভিউয়ার অফ দিস প্রোগ্রাম সকাল সকাল অ্যান্ড আই এনজয়েড আ লট দো আই এম আ নন বেঙ্গলি অডিয়েন্স। আসলে ওই যে গানের তো সবসময়তেই শব্দ জানতে হবে, মানে নাও হতে পারে, কিন্তু সুরগুলো আমাদের মন ছুঁয়ে যায়। আর আপনি যে আমাদের অনুষ্ঠান দেখেন এবং ভালোবাসেন, এটা জেনে আমাদের খুব ভালো লাগছে। রণধীর মল্লিক উনি লিখছেন, নমস্কার, শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। আপনার সুন্দর উপস্থাপনা ও গান দুটোই মুগ্ধ হয়ে শুনছি, কোনো অনুরোধ নেই, সঙ্গে আছি বাংলাদেশ থেকে, থাকুন সঙ্গে। পিঙ্কি বর্মন উনি লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সাথে আছি দিদি ভাই, এমনিভাবেই থেকো। ঝর্ণা খাতুন উনি লিখছেন, উনি প্রতিদিনই আমাদের পুরো টিমকেই সুপ্রভাত জানান, ওনার খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান এবং গানের অনুরোধ, যেজন প্রেমের ভাব জানেন এই গানের অনুরোধ উনি করেছেন। আচ্ছা, আমরা আবার ফিরবো, তবে তার আগে আবার একটু গান আমরা শুনে নিই। আর তার আগে ফোন নাম্বারটা একটু বলে দিই, 25681003, এই নাম্বারের আগে 0353 আরও একটি নাম্বার রয়েছে 03561310021। আমাদের ইউটিউবে সরাসরি আপনারা দেখছেন, যেখানে কমেন্ট করা যায়, আর আমাদের ডিডি বাংলার পর্দার অনুষ্ঠানই এটা, সুতরাং সেখানে দেখছেন। আমাদের যে ওটিটি ওয়েবস রয়েছে সেখানেও আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ দিদি ভাই নমস্কার, আমি আরামবাগ থেকে পর্বত সিংহ রায়। আর একবার শুনবো, নামটা একটু কম শুনলাম। হ্যাঁ 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 দিদি ভাই, আমি আরামবাগ থেকে পর্বত সিংহ রায় কথা বলছি। আচ্ছা, বলুন বলুন। দিদি ভাই, আজকে আমি আপনার এই অনুষ্ঠানের প্রথম শ্রোতা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজকে প্রথম শ্রোতা, খুব আনন্দ লাগছে। হ্যাঁ, আপনার অনুষ্ঠানে অনেক ট্রাই করেছি কিন্তু কোনোদিন পাওয়ার সৌভাগ্য হয় না, আজকে পেয়েছি, ভীষণ ভালো লাগছে। বাহ, ধন্যবাদ। আমাদেরও ভীষণ ভালো লাগছে এবং আশা করব এরপর থেকে আপনারা নিয়মিত আপনি আমাদের অনুষ্ঠান দেখবেন। আমাদের এই সকাল সকাল অনুষ্ঠানটি কিন্তু সপ্তাহের প্রতিদিনই হয়, দেখতে পাবেন। কেমন? অবশ্যই, শুনছে শিল্পী, বলুন। বলুন দাদা। নমস্কার। ভাটিয়ালি গানগুলো তো খুব ভালোই লাগছে, আমার ভাটিয়ালি গান খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ধন্যবাদ ফোন করবার জন্য। ঠিক আছে, আমি লোকসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি শেষের দিকে, আর দু একটা গান একদম। তবে তার আগে একটা কথা বলি, আসলে আমাদের সবারই, আপনার শুধু নয়, আমাদেরও কিন্তু এটা একটু অসুবিধে হয়। ভাওয়াইয়া ভাটিয়ালি এর মধ্যে একটু গোলমাল হয়ে যায়, সেটা নিয়ে বিস্তারিত একটা সময় কবিতাকে নিয়ে আসবো আলোচনা করবার জন্য। কেমন? ধন্যবাদ। এবারে আমার লেখা সুরের একটা গান করি। অবশ্যই। একটা রাধার মনের কথা, কৃষ্ণ প্রেমের গান, কৃষ্ণের জন্য অপেক্ষা করে আছে, তো সখীদেরকে বলছে যে কৃষ্ণ আসবে, তার স্বপ্ন, সেই গান।
মনটা যে মোর হল উদাসী মনে হয় মোর শ্যামের বাসি ও সখী মনে হয় মোর শ্যামের বাসি কোন কালায় বাজায় বাসি মনটা যে মোর হল উদাসী কোন কালায় বাজায় বাসি মনটা যে মোর হল উদাসী মনে হয় মোর শ্যামের বাসি ও সখী মনে হয় মোর শ্যামের বাসি আইসো সখী আইসো কুঞ্জ সাজাও চলো আইসো সখী আইসো কুঞ্জ সাজাই চলো শ্যামল গাইয়া আসি বসিবে ও সখী শ্যামল গাইয়া আসি বসিবে ফুলের মালা গাঁথিয়া বরণ ডালা সাজিয়া ফুলের মালা গাঁথিয়া বরণ ডালা সাজিয়া আতর গোলাপ দিল ছিটি ও সখী আতর গোলাপ দিল ছিটি কোন কালায় বাজায় বাসি মনটা যে মোর হল উদাসী মনে হয় মোর শ্যামের বাসি ও সখী মনে হয় মোর শ্যামের বাসি ও সখী মনে হয় মোর শ্যামের বাসি এক ডালি ভাওয়াইয়া গান নিয়ে আজ আমাদের সাথে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছে কবিতা রায়, আকাশবাণীর এ গ্রেড শিল্পী, সাথে অসাধারণ যন্ত্রানুষঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকে। একটু আগেই আমি কবিতাকে জিজ্ঞেস করলাম না যে এরপরে ভবিষ্যতে কি করতে চাও, এই যে এত সুন্দর গান বাজছেও, অপূর্ব অসাধারণ। এটা কিন্তু বলেনি তখন যে আমি আরও নিজের গান বাঁধতে চাই, আরও নতুন নতুন গান আমি সকলের কাছে পৌঁছে দিতে চাই। ওর হয়ে আমি বলে দিচ্ছি, কেমন? আপনারাও কিন্তু ফোন করতে পারেন, প্রচুর কমেন্ট পেয়েছি, পড়ছি। আর একটা গান আমরা শুনে নিই, প্রচুর আলোচনা চলছে এখানে। ওই যে একটু আগে আমাদের যিনি বন্ধু ছিলেন তিনি ওই যে একবার বলেছেন আমাদেরকে যে ভাটিয়ালি শুনছেন উনি, কিন্তু এতক্ষণ উনি ভাওয়াইয়া শুনছিলেন। এক্ষুনি এখন আলোচনা হচ্ছিল যে তাহলে কি একটা ভাটিয়ালি হবে নাকি, তাহলে আমরা একটু শুনবো নাকি, দেখা যাক কি করে। তবে তার আগে একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ক্রান্তি অধিকারী, কোচবিহার থেকে বলছি। বলুন বলুন। আজকে অনুষ্ঠান দেখে তো খুবই ভালো লাগলো। আর এতক্ষণ বাস্তব কথা আমি ঘরে ছিলাম না, আমার মা ছিল সাথে, টিভির সাথে। মা আমাকে ডেকে বললো যে আয় তোর দিদি টিভিতে দেখাচ্ছে আজকে, এটা দেখে তো আরো খুবই ভালো লাগলো। ঠিক ঠিক। আপনার নামটা আর একবার একটু শুনবো, আমি বোধহয় একটু শুনতে কম পেয়েছি। আমার নাম ক্রান্তি অধিকারী, ধরবে মন্টি। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। আপনি কি আপনার দিদির কাছ থেকে কোনো গান শুনতে চান? হ্যাঁ, দিদির কাছে তো গান শুনবো, সেটা মানে একটা বাসা আছে এই গান শোনার। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার যারা পছন্দের মিউজিশিয়ান আছে তারাই ওখানটায় আছে। আচ্ছা। আর দিদির কাছে আমার গানের রিকোয়েস্ট একটাই থাকবে, সেটা হচ্ছে মুখান্তর ডিবো ডিবো।
আমারই গান, আমার লেখা সুরের গান। আরো একটি গান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। ধন্যবাদ ফোন করবার জন্য। আমি এটাই আশা করছি। একদম। আর যখনই ভাওয়াইয়া শোনা হয় তখনই কোচবিহার থেকে বেশি বেশি ফোনের আশা করা যায় আর কি, তাই তো? অবশ্যই এরপরেও আমাদের অনুষ্ঠান দেখবেন, কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। সাথে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, এবারে ফোকের মধ্যে চলে যাই। আচ্ছা, রিকোয়েস্টের গান, কারণ না করলে আমারই খারাপ লাগছে। ঠিক ঠিক, একদম। একটা ভাটিয়ালি আঙ্গিক, কিন্তু মুর্শিদি গান। আচ্ছা, বাংলাদেশের মুর্শিদি। ঠিক। কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, ভাবের না বাড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজারে লুটিয়া নিল চোরে রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা, একে আমার ভাঙা ঘর তার উপরে নড়ে ঝড়, কখন জানি সেই ঘর ভাঙা পড়ে রে, আমার ভাবের না বাড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, ভাবের না বাড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজারে লুটিয়া নিল চোরে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা। মুর্শিদ হো একে আমার ভাঙানা তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, মুর্শিদ হো একে আমার ভাঙানা তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, ওরে ওই দয়ালের ঠাই এই তোরের ভরসা নাই, ওই দয়ালের ঠাই এই তোরের ভরসা নাই, তুমি বিনে যেন আমি মরি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা। অশোক চট্টোপাধ্যায় ভিলাই থেকে লিখছেন, শুভ সকাল, নমস্কার জানাই সকলকে। আমার অনুরোধ, আমায় ডুবাইলি রে
এই গানটি শুনবার জন্য। আর খাঁচার ভিতর অচিন পাখি এই গানটিরও অনুরোধ উনি করেছেন। মালাবস চৌধুরী উনি লিখছেন, সকলকে সকালের শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। আজকে দে দে পাল তুলে দে আর বকুল ফুল এই গান দুটির অনুরোধ উনি করেছেন। বিপ্লব সর্দার উনি লিখছেন, সুপ্রভাত তাপসী ম্যাডাম, আপনার সঞ্চালন আমার খুবই ভালো লাগে, ধন্যবাদ। যন্ত্রসঙ্গীত শিল্পীরা লাজবাব। আচ্ছা, আমার একটি গানের অনুরোধ আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটির জন্য। এখনও আমরা সুন্দর দিন কাটাই, এই যে সকালটা দেখছেন কি সুন্দর হয়ে গেছে। আচ্ছা, সৌরভ ব্যানার্জি উনি লিখছেন, সকলকে শুভেচ্ছা জানাই, খুব সুন্দর অনুষ্ঠান, আমি প্রত্যেক দিনের মতো ব্যাঙ্গালোর থেকে শুনছি ও দেখছি। আমরা উৎসাহ পাই জানেন তো, আপনারা যখন আমাদেরকে জানান এভাবে যে আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে। আচ্ছা, সোমনাথ মাইতি উনি ভোপাল থেকে লিখছেন, ওনার মানে আমাদের পুরো টিমকেই উনি মানে শুভেচ্ছা জানিয়েছেন। অশোক চট্টোপাধ্যায় উনি একটা ছোট্ট করে বলেছেন যে আওয়াজ বোধহয় একটু কম পাচ্ছেন। আসলে উনি কখন লিখেছেন আমি জানি না, ইতিমধ্যে আশা করি আপনি ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান। আচ্ছা, আশিস বিশ্বাস উনিও আমাদেরকে লিখেছেন শিল্পীর মিষ্টি কণ্ঠের মুগ্ধতা ছড়িয়ে পড়ছে উপস্থাপনা এবং সহযোগী শিল্পীরা মন ভরিয়ে দিচ্ছে। আর আপনার এই যে একটু দুটো লাইন, এতে আমাদের মন ভরে উঠল খুশিতে। সাথে থাকুন, আমরা গানে ফিরব। একজন বন্ধু কি রয়েছেন আমাদের সাথে? নমস্কার, সুপ্রভাত, কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চক্রবর্তী, মালদা গাজল থেকে বলছি। বলুন বলুন। অনুষ্ঠান আমি আপনাদের বরাবরই শুনে থাকি, খুব সুন্দর হয় অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা বেশ সুন্দর হচ্ছে, বিশেষ করে আজকে যিনি শিল্পী রয়েছেন কবিতা দি, আমি একটু শিল্পীর সঙ্গে কথা বলতে চাই। অবশ্যই, শুনছে, বলুন দাদা। শ্রদ্ধা নেবেন কবিতা দি। হ্যাঁ, আপনাকে দিদি বলে সম্বোধন করছি। একদম। আমি নিমাই চক্রবর্তী, মালদা থেকে। আচ্ছা আচ্ছা, যদি সম্ভব হয় আপনি দুদিনের জীবন ডক্টর গৌরাঙ্গদেব ভার্মার লেখা গানটি যদি সম্ভব হয় একটু যদি করেন ভালো লাগবে। একদম একদম। তাছাড়া সব গানই ভালো হচ্ছে, আমরা শুনছি মন প্রাণ ভালো দিয়ে। থাকেন, সঙ্গে থাকেন, আপনারা করবেন আপনাদের রিকোয়েস্টের গানগুলো করব। তবে একটু আগে যে সমস্ত গানগুলো লাইন আসলো, প্রত্যেকটা গানই আমার জানা। ঠিক, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ডিডি বাংলায় চোখ রাখতে। আর আমাদের সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ডিডি বাংলাকে জানাই অশেষ অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা। আর এর পরবর্তী অনুষ্ঠানে আমি যেগুলো রিকোয়েস্টের গান, সমস্ত গান আমার জানা। তো আজকে যেহেতু ভাওয়াইয়ার ডালি নিয়ে এসেছি, আমি আজকে ভাওয়াইয়াই শোনাই, পরবর্তীতে সেই গানগুলো সব শোনাবো। একদম, প্রত্যেকটা গান আমার জানা, কোনোটাই অজানা নয়। ঠিক। তো এবারে আমি আমার পছন্দের একটি গান করে তারপর রিকোয়েস্টের যদি পারি দু একটা করে। শ্রদ্ধেয় প্রতিমা বড়ুয়ার গান। কি যারে বন্ধু যা জলে আহা গেলেন মনেরা, নিভিয়ার গেলেন কি বন্ধুর বাড়িতে তাল গাছে ফলে হাত কাটানে ফিরে খসে বাগমাসে আসে কি বন্ধুর বাড়িতে
ছোটবেলাতে কত বছর বয়সে গান গাওয়া বলো তো? আমি সত্যি কথা বলতে দিদি, গান শিখেছি এইচএস পাস করার পরে সারেগামা। তাই কি? একদম। আচ্ছা। কারণ ছোটবেলায় বাড়িতে কোনো সুযোগ ছিল না, অনেক দূর একটু গ্রামের দিকে বাড়ি, আর সুযোগ ছিল না কারণ তখন তো 95 সাল এইচএস পাস করলাম 96-এ। তখন আশেপাশে তেমন কোনো ছিল না, মানে পরিবেশ ছিল না। তো আমার ইচ্ছা ছিল যে মানে আমাকে শিল্পী হতেই হবে। আচ্ছা, সেই শুরু একদম তোমার। তখন আমার কেন যেন মনে হলো যে মানে হয় না অনেক সময়তে আমরা তো আসলে কল্পনা করতেও ভালোবাসি অনেক বেশি। ও যে গাইছিল তখন মনে হচ্ছিল যে ছোটবেলাতে ও খুব, এক একজন থাকে না খুব মানে দৃপ্ততার সঙ্গে গান গায়। আমার কেন যেন মনে হলো বোধহয় ছোটবেলাতেও গান। ভাওয়াইয়া গান কিন্তু আমার মানে ভাওয়াইয়ার ঘটাও জানতাম না, যেটা বলে আর কি। আচ্ছা, সেটা আরো পরে। তারপর আমি যখন এইচএস পাস করার পরে তারপরে তুমি তো বলেছো ট্রেনিং করতে করতে আমি ক্লাসিক শিখলাম। আচ্ছা। তারপরে আমি 5th ইয়ারও কমপ্লিট করেছি। তারপর যখন আমার পোস্টিং হলো তখন আমি পোস্টিং হবার পরে 2001 সাল 2003 থেকে ভাওয়াইয়া গান শিখছি। বুঝুন তাহলে উত্তরবঙ্গ এই যদি এইটুকু থেকে গাইতো তাহলে পরে জানি না। তারপর আমি গানের পরীক্ষাগুলোতে বসলাম, মানে কোনোবার ফেল করিনি আকাশবাণী রেডিওতে, প্রত্যেকবারই পাস করে। এমন যে গায় সে কেন তা করবে। আচ্ছা, যন্ত্রানুষঙ্গে আজ কবিতার সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে আমাদের এই উত্তরবঙ্গের প্রতিষ্ঠিত শিল্পী। তাদের সাথে একটু সরাসরি পরিচয় পর্ব। আমি আমার ডান দিকে একদম ওদিকে যিনি রয়েছেন আজকে তালবাদ্যে এবং ঢোলে রয়েছেন নিতাই দাস। তার পাশে আজ বাঁশিতে রয়েছেন বীরেন রায়। এবারে একটু চলে যাই আমাদের একদম ওদিকে, মানে আমার বাঁদিকে আজ দোতরাতে রয়েছেন অমৃতশীল, আর কিবোর্ডে রয়েছেন ধনরাজ সরকার। ওনাদের বাজানো নিয়ে বলবার ধৃষ্টতা আমার নেই, ওই যেটা বললাম প্রত্যেকেই প্রতিষ্ঠিত। আমরা কবিতার গানে আসি। কেমন? একজন কি বন্ধু রয়েছেন? না মনে হয়। আমরা গানে ফিরি। কি সুন্দর মানে বলো। প্রথম রেকর্ড এই গানটা অনেকেই রিকোয়েস্ট করে রেখেছেন আগে আমাকে শোনানোর জন্য। আমি একটুখানি গাইছি, বেশি না, জাস্ট মুখটা গাইছি। খুবই ফেমাস গান, সবাই জানে, তো দুটো ল্যাঙ্গুয়েজেই করব। আর আমরা এই ভাওয়াইয়া গানকে যাতে আমরা মানে আমাদের যে বাইরের দেশে প্রচার করার জন্য বা গানকে ভালো করে বোঝানোর জন্য গানগুলোকে কথা সুর একই রেখে হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছেন রামসেবক গুপ্তা, সঙ্গে আমি। তো জাস্ট আমাদের একটা নতুন প্রয়াস যে বোঝানোর জন্য আমাদের ভাওয়াইয়া গান এত মনের গান, প্রাণের গান, ঠিক কি আছে এর মধ্যে। একটুখানি গাইছি। কিহিও বন্ধু জল ভ্রমরারি কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও জিহিও বন্ধু কাহে ভাওরা রে বাবাও মেরে বন্ধু মাতা দো বন্ধু রে দিন আসিবেন বন্ধু কয়া যাও
গায়ককে নিয়ে তো আমার কিছু বলবার নেই, বরং যারা লিখেছেন তারা কি বলছেন একটু দেখি। আচ্ছা, মৈত্রী উনি লিখছেন শুভ সকাল সকলকে, অনুষ্ঠান ভালো লাগছে সেটাও জানিয়েছেন। পাপিয়া মুখার্জিও সকলকে শুভ সকাল জানিয়েছেন এবং সবার অনুষ্ঠান যে ভালো লাগে আর কি এখানে সেটাও জানিয়েছেন। নিমাই চক্রবর্তীও একই কথা বলছেন যে ওনারও খুব ভালো লাগছে অনুষ্ঠান। আচ্ছা, তিলকবাবু উত্তরপাড়া থেকে উনি লিখেছেন শুভকামনা জানিয়েছেন। আচ্ছা, তপন বায়ন উনিও লিখেছেন, কমেন্ট করেছেন। শুভ্রজিৎ পোদ্দার ওই যে সবারই ভালো লাগছে, উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়া শুনলে মনটা খুব আনন্দে ভরে ওঠে। সত্যি ঠিকই, মনটা কিরকম হু হু করে, মানে আনন্দের থেকেও বেশি কোথাও যেন মানে সুরের মধ্যে একটা কিছু রয়েছে যেটা আনন্দ কিন্তু সাথে একটা মন কেমন করা সুর, এটাই মনে হয় বিশেষত্ব। একদম এটাই ভাওয়াইয়া গানের বিশেষত্ব, মানে কোথাও একটা করুণ আবেদন আছে, ঠিক বিষাদময় করুণ আবেদন, বা এর মধ্যে অনেক এই দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায়। ঠিক, একদম একদম। আচ্ছা, নবকুমার বাবু উনিও আমাদেরকে লিখেছেন এবং তোমার অনুষ্ঠান ভালো লাগছে এটাও উনি জানিয়েছেন। আশা করি প্রত্যেকের কমেন্টে আমি মোটামুটি পড়ে ফেলেছি আজকে। আচ্ছা, একজন বন্ধু হ্যাঁ রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি নমস্কার, আমি বিহারা সোদপুর থেকে বলছি, বিশ্বনাথ শীল। বলুন। আপনি বলছিলেন না যে চলে আসুন এখানে ফুরফুরে হাওয়া, আপনাদের সঙ্গেই ওখানে চলে যাচ্ছি। পকেটে পয়সা না থাকলেও আপনাদের অনুষ্ঠান দেখতে দেখতে ওই জায়গায় কে না চায়, গাছপালা মাটি, খুব ভালো লাগলো শুনে। যাই হোক, আমি একটা গানের অনুরোধ করলাম, ওই মাছেদের বিয়ে নিয়ে একটা গান আছে, ওই যে আজ বাদে কাল হইব বিয়া আজও ছ্যামরা না এলো রে। আচ্ছা, যদি শোনানো যায় ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। ভারী সুন্দর সুন্দর বলেছেন। আর আজ আমাদের বাইরেটা দেখাতে পারছি না, বৃষ্টি স্নাত পুরো আমাদের উত্তরবঙ্গ। আমি জানি না সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে কিনা, তার মধ্যে এখানে এরম গান, মানে এটা একটা অন্যরকম অনুভূতি। এবারে আমি যে গানটি গাইব, আমাদের উত্তরবঙ্গের এটা বিশেষ এক ধরনের গান, বৈরাতি গান, যেটা হচ্ছে বরের বরণের গান তো আছেই, আর আমি যেটা গাইব সেটা আমার লেখা গান। আচ্ছা, কারণ আমরা মঞ্চে অতিথিদের বরণ করার গান। এই গানটি আমি নিজেই লিখেছি, মঞ্চে অতিথিদেরকে সংবর্ধনা জানানোর জন্য। আর এই গানটি ভীষণ ফেমাস হয়েছে, প্রচুর মঞ্চে শোনা যায়, তো আমি যার জন্য একটু শোনাতে চাই দর্শককে। সাগাহিয়া আসিলে জোহ গাহে দেয়া
তুমি। যদিও নানান কারণে আমাদের লোকসঙ্গীত শিল্পী উত্তরবঙ্গে যেটুকু আমি এই আলোচনা থেকে শুনেছি যে অনেকটাই আগ্রহ কিন্তু অনেকের কমে গেছে, মানে এই প্রজন্মের কাছে। কিন্তু এই যে সুন্দর সুন্দর গানগুলো এখনকার শিল্পীরা আবার নতুন করে যে লিখছেন, আগেও লেখা হয়েছে, অনেকেই লিখেছেন, অসাধারণ সমস্ত লোকসঙ্গীত তৈরি হয়েছে। আমি মূলত এই ভাওয়াইয়ার কথা বলছি, কিন্তু সেখানে এই যে ও লিখছে নিজের গান, অনেকগুলো গান আমাদেরকে আজকের এই অনুষ্ঠানেও কিন্তু শোনালো, কিন্তু এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা এবং এই প্রজন্মের কাছে উৎসাহ দেবার জন্য সে ব্যবস্থা কি তুমি করছো ব্যক্তিগতভাবে? কারণ আমার নিজের লেখা গান আজকে 3 বছর হলো, আচ্ছা 20 মিলিয়ন ভিউ হয়েছে। বাহ, আমার নিজস্ব চ্যানেল আছে 2টো। আচ্ছা, বাহ বাহ, এটা শুনে খুব ভালো লাগছে। তবে একজন বন্ধু অপেক্ষা করছে, বাকিটা শুনবো, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছে? নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি কমলেশ সরকার, নাগপুর থেকে বলছি। বলুন বলুন। নমস্কার। 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 হ্যাঁ, আপনাকেও নমস্কার। সব শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন, শুনতে পাচ্ছি। দিদি কি বলবো, অনুষ্ঠান খুবই ভালো লাগছে। একদম একদম, পাশে থাকবেন এভাবেই। যে দিদি আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করছে, ওনার অনুষ্ঠান পরিচালনাটা আমাকে খুবই ভালো লাগে। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ, একদম খুব খুশি হলাম। ভীষণ সুন্দর অ্যাঙ্কারিং করছেন আজকে, আমারও ভীষণ ভালো লেগেছে। আর বিশেষ করে আচ্ছা, ধন্যবাদ ফোন করবার জন্য। শিল্পী ভীষণ ভালো গায়, অসাধারণ গায়, আর ও খুব ভালো কথাও বলে, এবং ও কিন্তু লোকসঙ্গীত নিয়ে যেটুকু এইটুকু সময়ের মধ্যেই বুঝলাম অনেক কাজ করছে। এত ভালো লাগছে। পরের গানে আমরা চাই, সময়টা বড্ড কমে গেছে, আর অল্প গানই আমরা শুনতে পাবো। কি শুনবো বল? এবারে রিকোয়েস্টের গান করি দুখানা। গাও গাও, যেহেতু বলে রেখেছে। একদম। এই গানের লিরিক্স করেছেন গৌরাঙ্গ দেব ভার্মা, মালদা বাড়ি। আচ্ছা, হ্যাঁ গৌরাঙ্গ, হ্যাঁ একদম। অ্যাকচুয়াল লোকসঙ্গীত আর ভাওয়াইয়া কি হয়, স্কেলের একটা ডিফারেন্স হয়, সেই সময়টা থাকে না, যার জন্য লোকসঙ্গীতটা করছি। পরে করব। দুদিনের জীবন ভুলিস কেন মায়া রে দুনিয়া, দুদিনের জীবন ভুলিস কেন মায়া রে দুনিয়া, না থাকলে ধন ভোলে আপন জন, না থাকলে ধন ভোলে আপন জন, দম ফুরলে কিছুই না, দুদিনের জীবন ভুলিস কেন মায়া রে দুনিয়া। পেলে মনের সাথী, পেলে মনের সাথী, জ্বালাই প্রেমের বাতি, আলোয় জীবন ভর, সন্ধ্যা যখন আসে বসে না কেউ পাশে, প্রেম হয়ে যায় পর, সবার কাছে তখন আমি দায় মায়া রে দুনিয়া, দুদিনের জীবন ভুলিস কেন মায়া রে দুনিয়া, মায়া রে দুনিয়া, মায়া রে দুনিয়া। চট করে আমরা পরের গানটা শুনে নিই।
এখন আর ফোন নাম্বারটা বলছি না, কেমন, কারণ একেবারে সময়ের শেষের দিকে তো, আর হয়তো দুটো গানই আমরা শুনতে পাবো পুরোপুরি, একটা শুনে নিই চট করে, তারপরে আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানে পৌঁছবো। তবে এই ফাঁকে আমি একটা কাজ করতে পারি, যে আমাদের আগামী সপ্তাহে যিনি আসবেন আমাদের এখানে গান শোনাতে, সোমা ঘোষ, এই সোমবার সোমা ঘোষ আসবে, আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছে মহুয়া চট্টোপাধ্যায়। প্রতিদিনের সকাল সকাল অনুষ্ঠান যেমন দেখবেন, বিশেষ করে সোম বুধ শুক্রও কিন্তু দেখবেন। কেমন, কি গাইবে? একটা বর্ষার দিন, গান গাইছি, কারণ অনেক গরিব মানুষ যারা অনেক রিমোট এলাকায় থাকে বা নদীর ধারে যাদের বাড়ি, এই বর্ষাতে, এই বন্যাতে যখন তাদের বাড়িঘর ভেঙে যায়, তাদের যে দুঃখের কথা শুনবো। তবে তার আগে একজন বন্ধু একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, একটু কথা বলে নি চট করে। কে রয়েছেন? বলুন, শুনতে পাচ্ছি, চট করে শুনবো। আমি নরেন্দ্র সাহা, শ্যামনগর উত্তর 24 থেকে বলছি। ম্যাডাম, আপনার সংসার খুব ভালো লাগছে, তুলনা হয় না। আপনি যে শিল্পী যে গাইছে খুব সুন্দর ভাবে আমার মনের কথা। আমার 81 বছর বয়স, আমি প্রথম থেকে আপনাদের আশীর্বাদ করবেন হিসাবে দেখে আসছি, খুব ভালো লাগছে। আমি 7টার সময় খুলে আপনাদের এই অনুষ্ঠান শুনি। আমি একজন দীর্ঘদিনের শ্রোতা। আমি ভাগ্য ভালো যে আজকে লাইনটা আমি পেয়েছি। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, এবং শিল্পী আমার মেয়ের মতো বয়স, আমাদেরও শ্রদ্ধা রইল আপনাকে। আগামী দিনের জন্য আরো উন্নতি করতে পারে, আরো অবশ্যই ভালো লাগলো। সঙ্গে তারা আছে সঙ্গশিল্পী, একদম প্রণাম নেবেন আপনি, শুনতে থাকুন, সাথে থাকুন। হ্যাঁ, এই গানের কথা সুর আমার পাশে যে কিবোর্ড বাজাচ্ছেন ধনরাজ দা লিখেছেন, উনি লিখেছেন, ওনার সেই নদীর ধারে বাড়ি, সত্যি উনি একদম উপলব্ধি করেই লিখেছেন। ওরে নদী, তোর পাড়তে বসে ভাবং তোরে কথা। ওরে নদী, তোর মনতে কি আছে বড় ব্যথা। ওরে নদী, তোর পাড়তে বসে ভাবং তোরে কথা। ওরে নদী, তোর মনতে কি আছে বড় ব্যথা। ওরে নদী, ওরে নদী, আপন মনে চলিস নদী, চাষ যেদি সেদি। আপন মনে চলিস নদী, চাষ যেদি সেদি। বুঝা বড় তাই নদী রে, নদী তোর সে গতি বিধি। ওরে নদী, ওরে নদী, তোর পাড়তে বসে ভাবং তোরে কথা। ওরে নদী, তোর মনতে কি আছে বড় ব্যথা। ওরে নদী, ওরে নদী,
প্রতিদিনের মতো বলি, আমরা আমাদের আজকে অনুষ্ঠান শেষ করব গানে গানে। অবশ্যই কবিতার গান দিয়ে শেষ হবে। কতটুকু সময় থাকবে তার উপর ওর কটা গান হবে সেটা কিন্তু নির্ভর করবে। একটা গান পুরোপুরি আমরা আশা করব যে শুনতেই পাবো, আর তারপর সময় থাকলে যেমন আমি শিল্পীকে অনুরোধ করি যে আরও এক কলি গাইতে গাইতে আমরা ফিরবো। আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকুন, আর ঠিক যেভাবে আমাদেরকে ভালোবাসেন এমনভাবেই ভালোবেসে যাবেন। ভালো থাকুন, দেখা হবে আবার। শেষ গান আমারই লিরিক্স টিউনের গান গাইছি। এই গানটাও ভীষণ বিখ্যাত হয়েছে। আমি নেক্সট জেনারেশান, আমাদের যে সমস্ত পরবর্তী জেনারেশানের যে মানে কি বলবো সন্তান বা ছাত্রছাত্রীরা আছেন, তাদেরকে আমি একটাই বার্তা দিতে চাই যে ভাওয়াইয়া গান, মনের গান, প্রাণের গান যেন কেউ না ছাড়ে। এটাকে কালচারভাবে ধরে রাখতে হবে, আর সেই জন্য আমরাও চেষ্টা করছি যাতে তাদের জন্য কিছু দিয়ে যেতে পারি। একদম এই গানটি গাইছি, এটাও ভীষণ বিখ্যাত গান, আমার চ্যানেলও ভীষণ ফেমাস হয়েছে। আর প্রোগ্রাম করতে গেলে যখন স্টেজ পারফরমেন্স করতে যাই আমি, তখন এই গানটা প্রত্যেকটা মঞ্চ থেকে রিকোয়েস্ট আসে, গাইছি। এটাও বাস্তব জীবনের গান, সবার কথা আর সবার জীবনের সঙ্গে মিলে যাবে। তোমার আশা থাকিয়া থাকিয়া জৈব